হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। এই ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম, কারণ এই যে সন্ধ্যার সময় ইফতারের পরে ফ্যান নিয়ে আসা হয়েছে। তো 3টা ফ্যান নিয়ে আসা হয়েছে, 13টা সিলিং ফ্যান 3 রুমের জন্য। বাট আর 2 রুমে আছে, তার জন্য 3টা আনা হয়েছে। আর এটা আনা হয়েছে রান্নাঘরের জন্য। জাস্ট মানসুরা বলতেছে, আম্মু আমাদের রান্নাঘরটা যদি এরকম হইতো, রান্নাঘরটা অনেক সুন্দর। এটা বলতেছে ইনশাল্লাহ আমরা যখন বাড়ি করবো তখন এরকম করে নিব, তাই না? তো এই তো একটা ফ্যান মানে লাগানো হয়ে গেছে। তো এই যে ফ্যানটা হচ্ছে ছাড়া নাই, এই যে এই একটা, আর এই যে ফ্যানের কাগজ দিয়ে তাইবা মানসুরা কি করতেছে, ফ্যান উড়ে যাইতেছে সব। এই যে সারাটা ঘর এই যে নষ্ট করে ফেলাইছে। তো এই হচ্ছে আমাদের রুমের ফ্যান। এতদিন লাগানো ছিল না, বাট টেবিল ফ্যান দিয়া মশারি ভিতরে নিয়ে করছি। বাবু অবশ্য ঘুমাই গেছে। যে ওই ওই যে ওই ফ্যানটা এখনো আছে ভিতরে, ওটাই ছাড়া ছিল, বাট এটা এখন লাগাই দিয়ে যাওয়ার পর এটা ছেড়ে দিছি, ওইটা অফ করে দিছি। আর এই হচ্ছে তাইবা মানসুরার ফ্যান। এই যে ওদের রুমেরটা, ঋতুর রুমেরটাও আছে, তার জন্য ঋতুর রুমে আর লাগানো হয় নাই। এই হচ্ছে আমার রান্নাঘরের এক্সস্ট ফ্যান। এই তো আপনারা হয়তো বলতে পারেন রোজার ভিতরে তো কি কাজ। এই যে এখানে ধনিয়া পাতা পুদিনা পাতা একসাথে ধুইয়া এই যে নিয়ে আসছি। আর এখানে যে কাঁচামরিচ আর এই যে সরিষা দিয়ে এখন ব্লেন্ডার করে নিব। তো এটি প্রতিদিনই, রোজার দিনে প্রতিদিনই আমার ব্লেন্ডার করা লাগে। কেউ এখন সব আমি একা একা বাচ্চা নিচ্ছি, এখন ধুইয়া আনছি, এখন ব্লেন্ডারটা করব। তো কেউ বাসায় না, তাই বা মানসুরা স্কুলে গেছে, ঋতু কলেজে গেছে, আর বাবু একা একা মোবাইল টিপতেছে। তো চলেন দেখি কিভাবে মোবাইল টিপতেছে সে একা একা বসে বসে। এই যে সে এভাবে শুয়ে শুয়ে এই যে মোবাইল টিপতেছে। কি দেখো বাবা মোবাইলে? হুম, বাবা আমার দিকে তাকাও, কি দেখো? আমুরে বলবা না? ওটি দেখতেছো? আর মোবাইল পেলে আর কোনো হুঁশ থাকে না, তো এসে মোবাইল টিপতেছে। তো আমি এখন ওটি ব্লেন্ডারটা করে নিব। এই তো এক চক পাতা দিয়ে দিছি, তো এটি এখন ব্লেন্ডার করে নিব। এই তো আমার এক চক ব্লেন্ডার করা শেষ। এভাবে আমি সব ব্লেন্ডার করে নিব। মরিচ, এই তো আমার সবটি ব্লেন্ডার করা শেষ। এই তো শেষ। আল্লাহ, এই তো আজকে আমি ইফতারি বানাই নাই বাসায়। ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে বানাইছো কি না, আমি বলছি না বানাই নাই। তার জন্য যে ইফতারি নিয়ে আনা হয়েছে, যে আলুর চপ বেগুনি, এটি অবশ্য আমাদের দোকানের বানায়, দোকানের থেকে আনছে। তারপর আছে ভুন্নি, তো এই যে এখানে শসা আছে, আর পেঁপে, আনারস, তো তরমুজ, আপেল, তো সব ফলই আমি এখন কাটতে নেব। তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এই যে হচ্ছে আমাদের আজকের ইফতারের মেনু। এই যে আর এখানে হচ্ছে আব্বু টানছে ম্যাঙ্গো ফ্রুট জুস, জানি না কেমন হবে। এই যে ঠান্ডা পানি, টমেটো, হ্যাঁ এই যে এখানে আছে হচ্ছে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ডিম চপ মুড়ি মাখানোর জন্য।
এই যে তুমি কি করতেছো? হ্যাঁ কই যাও কই যাও জানো না? আবার চার্জারটা খুলে নিয়ে আইছে। ইফতারি খাইতেছি আর বাবু এলো এই জন্য নেতামি করতেছে। সবাই খাইতেছি। বাবা এদিক তাকাও। সবাই তাকাও। আবার দাও। বাবা রে না বাবু না তোমার, তুমি এই জায়গায় থাকো। খালি দুষ্টামি করতেছে না, দুষ্ট ছেলে। কালকে শুনতো দাদা হেনে আমাকে গুগল ইফতার করে না, আজকে তো দেখতে নাই কয়টা বাজে যায় ইফতার না কেন কে আম্মু এত দেরি কারণ কি? বৃহস্পতিবার না। এই তো ইফতারের শেষে রান্না বান্না করবো এখন। একদম থালাবাটি ধুয়ে ঠুয়ে নিয়ে আসছি। তো এই যে রান্নার জন্য বসেছি। এখানে ডাল অল্প আছে বাট টমেটো বেশি, টমেটোর ডালই হবে। টমেটোর ডাল রান্না করবো, ভাত বসাইছি। আর এই যে এখানে কয়েক পিস বেগুন, এটা বাচ্চা নিব কারণ বেশি রোজার দিনে বেশি খাওয়া হয় না, তার জন্য আর কি এটা করবো। আম্মু এই যে এটা দাও। তাই যে শুটকি ভর্তা করবো, তার জন্য যে পেঁয়াজটা আমি কাটতে নিছি। হ্যাঁ, আর হচ্ছে গতকালকে যে যাইয়া শুটকি আনছি, ওই শুটকিটা শুকনো মরিচ দিয়ে ভর্তা করবো। তো শুকনো মরিচটা এখন বাসায় নাই, আনতে গেছে। তো আনলে বাইকটা তারপরে ভর্তা করবো। আল্লাহ। আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা করবো, ঠিক আছে? ধনিয়া পাতা ভর্তা খাবা? ধনিয়া পাতা ভর্তা, বেগুন ভর্তা মানসুরার অনেক পছন্দ। ধনিয়া পাতা ভর্তা তাকাও মানসুরা। এই তো আমার ধনিয়া পাতা ভর্তাটা শেষ। আর এই যে এদিকে বেগুন ভাজতেছি। তো ডালটাও হয়ে গেছে, এখন বাগার দিব। এই তো ডালটা আমার হয়ে গেছে, বাগার দিছি, নামাই নিব। শুটকি ভর্তার জন্য আমি এই যে শুটকিটা আর শুকনা মরিচ এভাবে বাইটটা নিছি, এই যে লাল লাল করে। তো এই পেঁয়াজটিও এটির সাথে বাইটটা দিব, পেঁয়াজ আর রসুন একসাথে। রসুনও দেয়? হ্যাঁ, রসুন তো বেশি দেয়। ইয়ে বাইটটা নিব। আর এদিকে যে ইটা বসাইছি, পেঁয়াজ বেরেস্তা করে ওটার ভিতরে আর কি ইটা ছাইড়া দিব। এই ভর্তাটা আবার ছাড়বা? হ্যাঁ, ভাজা ভাজা করবো। এটা গ্রান মানে শুনলে তো পাগল হয়ে যাবো খাওয়ার জন্য। ঋতুর জিভে লোলাইসা পড়ছে। ও অনেকদিন ধরে বলতেছে যে ভর্তা খাইবো, কিন্তু আমি ভাবছিলাম কাঁচামরিচ দিয়ে করবো, কিন্তু কাঁচামরিচ দিয়ে আবার এত টেস্ট আহে না, শুকনো মরিচটা ছিল না। তো ওই যাই আনলো এখন। তো ভাবলাম তো করে দিই, বেশি করবো না কারণ রোজার ভিতরে খাওয়ায় না। কালকে যে তরকারিটা রান্না করছি ওই তরকারিটা অনেক রয়ে গেছে। আর এখানে হইছে ধনিয়া পাতা ভর্তা না? এটা ধনিয়া পাতা ভর্তা আর বেগুন ভাজা। বেগুন ভাজা, এই যে তরকারি, তারপর ডাল, টমেটো ডাল। এই যে এটার ভিতরে এখন আমি ভাত খাবো। এই যে আব্বুর টমেটোর ডাল, এই যে টমেটো। আর টমেটোর ডালের টমেটোগুলো কোথায় সেটা আমি দেখাচ্ছি, 1 মিনিট। টমেটো, এই যে টমেটো, এটা তো টমেটোর সিল্কা। সিল্কা কি আর খাওয়া যাবো? সিল্কাটি এই যে সব আলাদা করে নিছো? আলাদা করছি, গুডেন এই করছি না, সব উঠে আয়া পড়ছে একদম। এমনি এমনি আইসা পড়ছে চাকনির মতো। ও আমি তোর টমেটো ফালাই দিছি না, আরেকটা ও বাবাই ফালাইছি, ছাকরা ছাকরা হয়ে গেছে না, পরে ফালাই দিছি ওটাই। এই তো পেঁয়াজ আর রসুন একসাথে যে বাইটটা নিলাম, এটি বেশি মিহিন করবো না, তাহলে আবার হ্যাঁ স্বাদটা আসবে না, টেস্ট আইব না আর কি। খাইয়া দেখবেন সবাই বাড়িতে, অনেক মজা লাগে। ঋতু এই হইলে তার কোনো কথাই হয় না, আর কিছু খাবে না সে। গরুর মাংস থাকলেও খাবে না, শুধু যদি এই শুটকি ভর্তাটা হয়। আর সব শুটকি তো খাই না, সব শুটকি খাই না, সব মাছ খাই না, অনেক কিছুই খাই না, বাট সব মাংসও খাই না, শুধু গরু আর মুরগি।
মুরগি হইলে হাতের আর কোনো কথাই লাগে না, মুরগিটা হ্যাঁ অনেক পছন্দ। এই তো চিল্লাইতেছে বাবু, দেখ এই তো আমার শুটকি ভর্তাটা হয়ে গেছে। আর এরকম গ্রান বাইরেছে, ঋতু বলতেছে আম্মু এটার গ্রানটা থামাই রাখো, বাইরে গেলে সমস্যা। অনেক গ্রান বাইরেছে, অনেক গ্রান, চাপা শুটকি বলে কথা। তো এখন ঋতু চাপা শুটকি ভর্তা দিয়া ভাত খাবে, এখনো ভাত খায় নাই। কালকে রাত্রে ভোর রাত্রে না খেয়ে রোজা রাখছে, সন্ধ্যা রাইতে খাইছে, কইছে আম্মু আমি এই খাওনি রোজা থাকবো, তো ডাক দিবা না। আমি ডাক দিছি, ওঠে নাই। সকালে বলতেছে আমার ডাক দিলা না, ডাক দিলা না। আমি বলছি আমি ডাক দিয়েছি, তুমি ওঠো নাই। এখানে যে না খেয়ে রোজা রাখছে, এখন খিদা লাগছে, তখন ভর্তাটা করে দিলাম, বাচ্চাটা খাবে। দেখতে সেই না। তো এই তো আমার ভর্তা করা শেষ, আর আজকের মতো রান্না করাটা শেষ, আর ভিডিওটা শেষ। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা কি জানো, কিন্তু তোমার আব্বু আমার বলতেছে তোমার ভিডিওতে এত হাতলারও কে? আমি বলে হাতলারই বেশি, বুঝছো? রাইসা পরে মানে যারা ভিডিও করে তারা কথার ভাজ বুঝে, মানে যখন মানে হাতরা আসে, মানে এটা আইসা পরে অটোমেটিক আইসা পরে। তো যাই হোক, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আব্বু আল্লাহ হাফেজ দিয়ে দাও দি, আল্লাহ হাফেজ। এই এক মিনিট তুমি কি খাচ্ছ তোমার মুখে কি খাচ্ছ? হ্যাঁ বেগুন আমি বলি এই গত আধা ঘন্টার ভিতরে কি খাইছে? চটপটি খাইছে, হ্যাঁ এটা জোর বলা যাবে না, চকলেট 2টা খাইছে, আর এই যে এখন হচ্ছে বেগুন খাইতেছে। বাট খাবার, তার যেই খাবার জিনিসটা সেটা সে খায় না। এই যে দেখেন, এই যে আমাদের ঘরে ছোট মিনি চোর দেখেন, না মিনি বিড়াল এই যে মিনি বিড়াল বেগুন ভাজা খাবে। তাই বাবুর কাছে নিয়ে দাও গা, তাই বা এই যে ভাইয়ার বেগুন ভাজা খাওয়াই দাও। তো আল্লাহ হাফেজ।